আপনারা সকলেই জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত মামলা হয়েছে এবং হচ্ছে। তো তিনি সেই সকল মামলাতে অন্তর্বর্তী যে রক্ষা কবচ চাওয়ার জন্য হাইকোর্টে গেছিলেন। তো সেখানে সরকার পক্ষের যিনি আইনজীবী তিনি বলেন যে এ রক্ষা কবচ ওনাকে দেওয়াটা ঠিক নয়। তখন বিচারপতি একটি সুন্দর মন্তব্য করেন। তিনি বলেন, তৎকালীন যিনি বিরোধী দলনেতা ছিলেন তাকেও হাইকোর্ট 10 থেকে 15টি মামলায় রক্ষা কবচ দিয়েছিল। তখন তো বলেননি এটা ঠিক নয়। এক্ষেত্রে কেন? তিনি বিদেশ পালাবেন, বিদেশ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ দেখানোর জন্য। সবাই বিরোধিতা করলেও তিনি হাইকোর্টের পরেও সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্টে বিচারপতি তাকে শর্ত সাপেক্ষে কিছুদিন সময় বেঁধে দিয়ে তাকে বিদেশ যাত্রার অনুমতি দিলেন। তখন সরকার পক্ষের আইনজীবী বলেন যে এটাও নাকি ঠিক নয়, তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়াও নাকি ঠিক নয়, তিনি পালিয়ে যেতে পারেন আর না আসতে পারেন। তখনও বিচারপতি একটি সুন্দর মন্তব্য করেন। তিনি বলেন যে সরকার পক্ষের আইনজীবী যখন তিনি খুব প্রভাবশালী, তখন বিচারপতি বলেন তিনি যদি এতই প্রভাবশালী তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙল কী করে?